মাঝে মধ্যে ছেলেপেলের আবদার রাখতে গিয়ে হিমশিম খেয়ে যায়। তো আসলে এটা হিমশিম খাওয়ার কিছু না, এটা সামান্য কিছু আবদার করেছে আমার ছেলে আমার কাছে। আসলে শরীরটা তেমন ভালো নেই, এই জন্যই আর কি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা রাখি ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ব্লগটি কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগবে, আর সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো সকালবেলা আগে মাংস ছিল, ঘরে চিকেন ছিল। তো শিবা ওর বাবা দুজনেই বলছে আজকে চিকেন খাবে। শিবা বলছিল চিকেন খাবে, তো আমি বারবার না করেছি যে না আজকে দরকার নেই, অন্য দিন খেয়েও, কিন্তু বলছি না আজকে রান্না করে দাও। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে ওয়েদার তো ঠান্ডা আছে, তো চিকেন যখন আছে ঘরে তো রান্না করে দিই বিরিয়ানি। তো এর মধ্যে ওর বাবা আবার খাসির পা এনেছে, আর যে খাসির কলিজা এনেছে। তো সে কলিজাগুলো সুন্দর করে একদম ধুয়ে, একদম সুন্দর করে একদম কেটে কুটে ধুয়ে রাখলাম। আর খাসির পাগুলো না মানে ধুতে নিয়ে ধুলাম না, থাক রেখে দিই, পরে ধুবো আর কি। তারপরে দেখো চিকেনগুলো ভিজে রেখেছিলাম, যেহেতু ফ্রিজে রাখা ছিল। তো ভালো করে এই যে দেখো ভেজা হয়ে গেছে, তো সুন্দর করে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে কিন্তু এই দেখতেই পাচ্ছ এই যে জালনিটির ভিতরে আমি সুন্দর করে সরবেশের ভিতরে একদম জলটা ছেঁকে নিয়েছি, নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। কারণ যেহেতু বিরিয়ানি রান্না করব, তো মাংসটা চিকেনটা একটু মানে ভাজতে হবে আর কি। তো ভেজানোর আগে জলগুলো কিন্তু ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাজাটা হবে না, আর কড়াইয়ের সাথে লেগে ধরবে জল থাকলে। তো এই জন্য চাল্লার ভিতরে নিয়ে একদম সুন্দর জলটা ঝাঁকিয়ে একদম ফ্রেশ করে নিলাম আর কি। তো এখন কড়াইটা না সকালে একটু ভাত ভেজেছিলাম, তো কড়াইটা একটু ধুয়ে নিব আমি। তো তারপরে ওর বাবা এই যে সিঙ্গারা এনেছে, কারণ সকাল আজকে আমি নাস্তা করিনি, একটু চা, 1 কাপ চা আর একটু বিস্কুট খেয়েছিলাম। তো 1 কাপ চা আর বিস্কুটে তো আমার নাস্তা হয় না, মাঝে মধ্যে না খেয়ে থাকি, ঠিক আছে, কাজের পাল্লায় পড়লে তো মাঝে মধ্যে আবার খিদে পেয়ে যায়। তো আজকে 1 কাপ চা আর বিস্কুট খেয়েছিলাম। তো মানে খুব খিদে পেয়েছিল, তো ওর বাবাকে বললাম যে কিছু এনে দিতে। তারপর দেখি যে সিঙ্গারা এনেছে। তো শিবা ওর বাবা পাশে বসে খাচ্ছিল, আর আমি খাচ্ছি সিঙ্গারা। তো সিঙ্গারাগুলো না কেমন একদম একটু ঝাল কম কম লাগছিলো, তো একটা কাঁচা লঙ্কা দিয়ে যে সিঙ্গারাটা আমি খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর সিঙ্গারা আমি সচরাচর খাই না, ছোটোবেলায় খুবই পছন্দ করতাম সিঙ্গারা, কিন্তু এখন কেন জানি আমি খেতে পারি না, আর ভালো লাগে না। তো আজকে খেলাম, খিদে পেয়েছিল তো তার জন্যই। আর যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামের মেয়ে, হয়তো এখন শহরে থাকি, বিয়ে হয়েছে শহরে, কিন্তু ওই গ্রামে থাকতে কিন্তু সকালে ভাত না হলে বা রুটি না হলে কিংবা পান্তা ভাত না হলে কিংবা বাসি ভাত থাকতো শীতের দিনে, যেটাকে বলে করকরা ভাত, সেটা না হলে কিন্তু আমাদের পেট ভরতো না, যেটা সত্যি কথা, লিগ্যাল কথা। তো এখন তো আর সেটা করি না, এখানে আসি না, ওই পান্তা ভাতটা এখন কমই খাওয়া হয়, বাসি ভাতটা, কারণ এখন একটু ঠান্ডার প্রবলেম হয়ে গেছে আমার, তো বাসি টাসি আর খেতে পারি না। তো যাই হোক, তারপর দেখো সিঙ্গারা খাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পর আবার দেখো এখানে কাঁঠাল আর মুড়ি চিপে খাচ্ছি। তোমরা ভেবো না যে সিঙ্গারা খেয়ে আবার খাচ্ছি, সিঙ্গারা খেয়ে আবার কাজ করলাম, রান্না করলাম, তারপরে এসে খাচ্ছি। তো এখন আমি একটু স্নান করে নিব, তো ভাবলাম যে একটু কাঁঠালগুলো আছে একটু খেয়ে নিই, নাহলে নষ্ট হয়ে যাচ্ছে। তো ছোটোবেলায় কেন বিয়ের আগে কিন্তু আমি এভাবে কাঁঠাল চিপে মুড়ি দিয়ে খেতাম। কারা কারা এভাবে কাঁঠাল হাতে চিপে নিয়ে মুড়ি খাও, অবশ্যই কিন্তু কমেন্ট রেখে যাবে, ঠিক আছে? আর এটা কিন্তু একটু গ্রামের ঐতিহ্যবাহী খাবার, তো সবাই কিন্তু এটা খায় না, অনেকে কাঁঠাল এমনি আমার মুড়ির সাথে মানে ভরিয়ে খায়, এটা কিন্তু আমি তৃপ্তি পাই না, এভাবে খাই না আমি। এই যে সুন্দর করে একদম রস ছেঁকে নিয়ে তারপরে খাই। তো এখন তো ডিজিটাল যুগ এসেছে, এখন কিন্তু হাতে আর কেউ রস ছেঁকে না, যে চাল্লার ভিতরে ছেঁকে তারপরে যারা ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে রস করে নেয়, তো যে যেমন নেয়। তো ব্লেন্ডার আমার আছে, যেহেতু অত রস করবো না, একটু খাবো জন্য কিন্তু আমি এই জন্যে হাতে মানে রস করে নিয়েছি। তো তারপর দেখো আমার রান্না হয়ে গেছে, বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। তো শিবার খুব খিদে পেয়েছে, তো ওকে আমি খেতে দিচ্ছিলাম, আর ওখানে বাটিতে বাড়ছিলাম আর একজনের জন্য। তো তারপরে কিন্তু আমি স্নান করিনি, দেখো স্নান করব, এখন আমি খাবো না, তো শিবাকে খেতে দেবো, ওর খিদে পেয়ে গেছে, তার মধ্যে ওর পছন্দ রান্না হয়েছে। তো তারপর ওকে খেতে দিয়ে কিন্তু আমি স্নান করতে গিয়েছিলাম, স্নান করে এসে তারপরে দেখো খাচ্ছি, কি হাপুসে ঘুপুসে খাচ্ছি না, দেখে মনে হচ্ছে কত যে খাচ্ছি, আসলে কিন্তু এরকম কিছু না, খুব ধীরে সুস্থে খাচ্ছিলাম, এটা তোমরা অবশ্যই জানো। আর মাথাতে গামছা বাঁধানোই আছে, চুলটা ঝাড়ি নিয়ে খেতে বসে গেছি। তো এখন সন্ধ্যার আগ দিয়ে আমি একটু যাচ্ছিলাম, এই যে কাজ আছে একটু মানে যাব
স্টুডিওর দোকানে, ওখানে হচ্ছে ছবি মানে একটু ছবিগুলো ওয়াশ করাবো, ছবি তোলা আছে ওয়াশ করাবো। তো সেখানে এসে দেখো যে বসে আছি, ওয়াশ করছে ওই দাদা ভাই, আর আমি ওনার দোকানে বসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ছোট্ট ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাচ্ছি টাটা, শুভ সন্ধ্যা। কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন